মাটিটা করে আসে। এখন এখানে চারটা সিলিন্ডার আছে, ফায়ারিং অর্ডার নিয়ে আমি কথা বলবো। চারটা সিলিন্ডারে কখন কোথায় পাওয়ার পাবে সেটা কি বলে ফায়ারিং অর্ডার। তো এইটা কি এক নম্বর সিলিন্ডার তো নাকি কেন এক নম্বর? লাইনের থেকে সর্বদূরে আছে সেই জন্য এটা এক নম্বর। তাহলে এটা মনে হয় একটু কোশ্চেন করে, ঠিক আছে? এক নম্বর সিলিন্ডার এটা কেন ফায়ারিং থেকে সর্বদূরে যেটা সেটা এক নম্বর সিলিন্ডার, পরেরটা কি দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। তাহলে যদি সিলিন্ডারের অবস্থাগুলো দেখি, সিলিন্ডারের পিস্টনের পজিশন এবং ভালভের পজিশন যদি দেখি, এক নম্বর সিলিন্ডারে দুইটা ভালভ বন্ধ আছে এবং পিস্টন নিচে থেকে উপরে যাবে, তাহলে এটা কি এক মোডে আছে, কম্প্রেশন মোড। দুই নম্বরে অলরেডি পাওয়ার দেওয়া আছে, যখন ইনজেক্টর স্প্রে করতেছে সেটা দেওয়া আছে। তিন নম্বরে আসো, তিন নম্বরে দেখো ইনলেট ভালভ খোলা আছে, তার মানে এয়ার ফ্রেম ফ্রেশ গ্যাস এই ইনলেট ভালভ হয়ে সিলিন্ডারে প্রবেশ করতেছে, সাকশন মোডে আছে, তাই না? চার নম্বরে দেখো সাকশন ভালভটা খোলা আছে আর এদিকে বার্ন গ্যাস বেরিয়াস সালেন্স চলে যাচ্ছে, তাই তো? তাহলে ওটা কি অ্যাডজাস্ট মোডে আছে। আমরা পাইছিলাম কি দুই নম্বরে পাওয়ার, তিন নম্বরে কি ছিল কম্প্রেশন, দুই নম্বরে এক নম্বরে কি কম্প্রেশন, তিন নম্বরে হচ্ছে শাফট। তাহলে এখানে যে এখন পাওয়ার পাচ্ছে, পরবর্তী পাওয়ারটা কোথায় যাবে? এক নম্বরে, কারণ কম্প্রেশনের পরে হচ্ছে পাওয়ার, তারপরে পাওয়ারটা কোথায় যাবে? তিন নম্বরে, এরপরে হচ্ছে চার নম্বর। এইভাবে হচ্ছে ফায়ারিং অর্ডার। তার মানে যদি আমি বলি 2 1 3 4, এটা হচ্ছে ফায়ারিং অর্ডার। তোমাদেরকে অবশ্যই এটা কোশ্চেন করবে যে ফায়ারিং অর্ডার কিভাবে হয় এখানে। আমি এতক্ষণ যা বললাম এইভাবে তোমাদের বলতে হবে, ঠিক আছে? এবার আসি ফায়ারিং ইন্টারভেল। ফায়ারিং ইন্টারভেল হচ্ছে কি কখন মানে কত ডিগ্রি ঘোরার পর একটা করে পাওয়ার পাওয়া, তাই তো? আমার একটা সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে ফোরস্টকে কত ডিগ্রি ঘুরলে একটা করে পাওয়ার পাচ্ছে? 720 ডিগ্রি ঘুরলে একটা করে পাওয়ার পাচ্ছে। তাহলে এখানে চারটা সিলিন্ডার আছে, কত ডিগ্রি ঘোরার পর একটা করে পাওয়ার পাচ্ছে? 180 ডিগ্রি ঘোরা, তাই না? এটাই হচ্ছে এটা ফায়ারিং ইন্টারভেল। 180 ডিগ্রি হচ্ছে ফায়ারিং ইন্টারভেল, আর সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে 720। এবার আসি যে এইটা একটা ফ্লাইহুইল থাকে, প্রত্যেকটা ইঞ্জিনে একটা ফ্লাইহুইল থাকে, তাই না? এইটা হচ্ছে ফ্লাইহুইল। ফ্লাইহুইলটা সিঙ্গেল সিলিন্ডার করা হবে না মাল্টি সিলিন্ডার করা হবে? সিঙ্গেল সিলিন্ডার। ফ্লাইহুইলের কাজ কি? পাওয়ারটাকে পাওয়ার নিজের কাছে স্টোর করে রাখা, বাকি তিনটা স্টোকে পর্যায়ক্রমে সাপ্লাই করে, তাই না? তো সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে যেহেতু আমার 720 ডিগ্রি পর পাওয়ার পায়, এখানে আমার স্টোরেজটা বেশি প্রয়োজন। এখানে যেহেতু 180 ডিগ্রি পর পাওয়ার পাচ্ছে, 180 না আরো বেশি, 180 না, তাহলে আমার স্টোরেজটা কম লাগতেছে। এই ক্ষেত্রে মাল্টি সিলিন্ডারে এটার মধ্যে মাল্টি সিলিন্ডার আমার টার্গেট পরিধি ছোট। এইটা তোমার বসে থাকবে যে বাইকুল কেন ছোট বড় হয়, তুমি নিশ্চিত থাকো যে তোমার হয় কিছু আসবে না, হয় তোমাকে বাইরে জিজ্ঞাসা করবে। এবার আসি ফাইলের বাহিরের কাজ। এতক্ষণ যেটা বললাম ফাইল ভিতরের কাজ, ইঞ্জিনের ভেতরের কাজ ছিল। বাহিরে এটার কি কাজ কেউ বলতে পারবা? এই ফ্লাইহুইলটা যে ঘুরতেছে, এই ঘূর্ণন শুরু থেকে কাজে লাগে আমরা গাড়ি চালাচ্ছি, ট্রাক্টর চালাচ্ছি বা জাহাজ চালাচ্ছি, এই ফ্লাইহুইল থেকে আমাদের পাওয়ারটা নিতে হবে, ঠিক আছে? এখন আসি এই অংশটা, এইটার নাম হচ্ছে স্টার্টিং মোটর। এটা ব্যাটারি,
এটা স্টার্টিং কি সেফটি। তো এটা দেওয়ার কারণ হলো ইঞ্জিন স্টার্ট করে সেই স্টার্টটা আবার এই স্টার্টিং মোটরে করতেছে। এই স্টার্টিং সিস্টেমটাকে বলে সেলফ স্টার্ট। এটা আমরা যে মোটরসাইকেলে সুইচ টিপে বা গাড়িতে চাবি খুলে স্টার্টটা করি, এই স্টার্টটাকে বলে সেলফ স্টার্ট। আর পাওয়ার টিলার স্টার্ট করতে দেখছো কখনো? হ্যাঁ, একটা হ্যান্ডেল দিয়ে ঘুরে ঘুরে স্টার্ট করে। এটাকে কি বলে? এই স্টার্টিং সিস্টেমটা হ্যান্ড ব্রেকিং সিস্টেম। বাংলাতে এটা জিজ্ঞাসা করবে হ্যান্ড ব্রেকিং সিস্টেম। আমাদের গাড়ি তুমি আমার গ্রুপে জানো যেটা আমি আগে বলতেছি হ্যান্ড ক্র্যাঙ্কিং সিস্টেম, যেটা তোমার হ্যান্ডেল দিয়ে ঘুরে ঘুরে স্টার্ট করতে হবে। আসলে এটা কিভাবে স্টার্ট হয় সেটা দেখো। আমি যখন চাবি অন করব তখন ব্যাটারি থেকে ভোল্ট যাবে কোথায়? চার্জিং মোটরে। চার্জিং মোটরের মাথায় এরকম একটা ছোট্ট গিয়ার লাগানো আছে। গিয়ার ছিল তোমরা, এটা কি বলে? গিয়ার। কাটা কাটা দিয়ে এটা বলে গিয়ার। কিন্তু এই চার্জিং মোটরের মাথায় যেটা আছে যেটা খুব ছোট, ছোট গিয়ারটা কি করে? ফ্লাইহুইলেও দেখো গিয়ার লাগানো আছে, এই গিয়ারটাকে সাথে লাগানো থাকে আর ফ্লাইহুইলটাকে ঘোরায় দেয়। ফ্লাইহুইল যখন ঘোরে তখন ভেতরে পিস্টন ওঠানামা করে। ওঠানামা করার ফলে এখানে সাকশন হয়, কম্প্রেশন হয়। পাওয়ার যখন আসে একটা যে কোনো একটা সিলিন্ডারে তখনই ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এরপরে আবার স্টার্টিং মোটরের কাজ লাগে না। তখন আমরা কি করি? চাবিটাকে আবার আগের পজিশনে নিয়ে আসি। তোমরা যদি কেউ চাবিতে স্টার্ট করার সিস্টেমটা কেউ দেখে থাকে, দেখো চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখে তারপর ছেড়ে দেয়। ধরে রাখার সময়টাই ফ্লাইহুইলটাকে ভেতরে ঘোরায় দেয় এবং ভেতরে স্টার্ট হয়ে যায়। বুঝতে পারছো? এইটা যদি শেষ হয়ে থাকে, আরেকটা যদি জানা রাখো, ব্যাটারিতে দুইটা পয়েন্ট থাকে সবসময়, নেগেটিভ এবং পজিটিভ। দেখো এটা নেগেটিভ, এটা দিচ্ছে গ্রাউন্ড লাইন। গ্রাউন্ড মানে হচ্ছে একটা ইঞ্জিনের বডিতে, আর পজিটিভটা দেখো দেয়া দিচ্ছে কোথায়? এই হচ্ছে স্টার্টিং মোটরে।